তো অন্নপূর্ণা ভাণ্ডারে মোটামুটি কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ফোনে দেখতে পেয়েছি যে সেই মেসেজটা, যে অন্নপূর্ণা যোজনা থেকে যে টাকা 3,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু মেসেজ প্রায় জনের কিন্তু ঢুকে গেছে, কিন্তু অনেকের কিন্তু বাতিল হয়ে গেছে। অনেকের কি বাতিল হয়ে গেছে, তো কেন কেন বাতিল হয়েছে বা কেন এখনও ঢোকেনি, এই ব্যাপারেও আমি এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব, দেখতে থাকুন। তো এই অন্নপূর্ণা যোজনাতে অন্নপূর্ণা যোজনাতে মোট আবেদন হয়েছে 1,60,00,000। অনুমোদন হয়েছে, মানে যেগুলো মানে অনুমোদন পেয়েছে সেগুলো, তার মধ্যে সংখ্যা হলো 1,30,00,000, মানে এগুলো অনুমোদন পেয়েছে। আর বাতিল হয়েছে মোটামুটি 26,00,000। তো কেন বাতিল হয়েছে, কিসের জন্য বাতিল হয়েছে, সম্পূর্ণ আমি ভিডিওতে বলা থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কেন কেন বাতিল হলো, কিসের জন্য বাতিল হলো, তো সেই ব্যাপারে আমরা জানবো। যে প্রথমেই আমরা জানবো যে 1 জুলাই যে মেসেজটা এসছে সবার ফোনে, তাদের সবারই কিন্তু 3,000 টাকা করে তারা কিন্তু সবাই পাবেন। এবার যাদের যাদের মেসেজ এখনও পর্যন্ত আসেনি, কিন্তু এটা একটা প্রসেস চলছে, মানে একবারে কিন্তু ধাপে 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 কিন্তু এই টাকাটা যাচ্ছে। তো একবারে কি যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে এটার কোনো ব্যাপার নেই। তো আপনারা একটু ধৈর্য ধরুন, ওয়েট করুন, দেখুন যে 2 তারিখ না হয় 3 তারিখ, 3 তারিখ না হয় 4 তারিখ, মিনিমাম 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত আমি বলবো দেখতে। সবাই বলছে যে 5 তারিখ পর্যন্ত দেখতে, না হলে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি পরে। তো আপাতত আপনারা অবশ্যই 5, 6, 7 তারিখ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু এটা যেহেতু ডিবিটির মাধ্যমে টাকাটা যাচ্ছে, সরকার কোনো আপনার সাথে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেয়নি, শুধু আধার নাম্বার নিয়েছে। আধার নাম্বারের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। তো এটা একটা প্রসেস, ধাপে ধাপে কিন্তু টাকাটা ঢুকছে। তো তো কেন বাতিল হয়েছে, তো বাতিল হওয়ার এতে কিন্তু কারণ আছে। বাতিল হতে পারে একটাই কারণে, অনেকে বলছেন কিন্তু যে 3টের বেশি রুম বা পাকা বাড়িতে এইরকম, বা অনেকে কিন্তু সঠিক তথ্য কিন্তু লিখেছেন, কিন্তু অনেকে মানে যেভাবে বলেছে যে ফর্মে দেওয়া ছিল যে সবাই কিন্তু সঠিক তথ্য লিখবেন, সেই হিসাবে কিন্তু সবাই সঠিক তথ্য লিখেছেন, কিন্তু এর কোনো অফিসিয়ালি কোনো যে বলা হয়নি যে যাদের 3টে রুম আছে বা পাকা বাড়ি আছে তাদের দেওয়া হবে না, এরকম কোনো অফিসিয়ালি কোনো নিউজ নেই যে তাদের দেওয়া হবে না। তো আপনারা কেউ এরকম ভুল যে খবর বার হচ্ছে এগুলোতে কেউ বিশ্বাস করবেন না। তো যেগুলো হচ্ছে যে প্রথমত বাতিল হওয়ার কারণ আমি বলবো যে এইগুলো কারণে অনেকে ভাবছে হয়তো বাতিল হয়ে যেতে পারে, যে আমার 3টের বেশি রুম আছে, তো হয়তো আমার এই যে ফর্মে আমি লিখেছিলাম এই কারণে বাতিল হয়ে গেছে। তো বাতিল হতে পারে যে কারণ, মূল কারণ হতে পারে আপনার ডকুমেন্ট, আপনার নাম হয়তো আপনার নাম ঠিকঠাক হয়তো করেননি, সাবমিট করেননি, বা এই ক্ষেত্রে হতে পারে আপনি ডকুমেন্টস, আধার কার্ডের জায়গায় আপনি প্যান কার্ড আপলোড করে দিয়েছেন, বা প্যান কার্ডের জায়গায় আধার কার্ড আপলোড করে দিয়েছেন, বা ভোটার কার্ডের জায়গায় আধার কার্ড আপলোড করে দিয়েছেন। আবার আরেকটি হচ্ছে, আপনার যেহেতু ভোটার কার্ড চেয়েছে, ভোটার কার্ডের আপনি হয়তো ফার্স্ট পেজ দিয়েছেন, হয়তো মানে পিছন সাইডে যে পেজ থাকে ওই পেজটা আপনি দেননি। তো ফার্স্ট পেজ দিয়েছেন, কিন্তু সেকেন্ড পিছন সাইডে এটা আপনি আপলোড করেননি, তো এই ক্ষেত্রে হয়তো বাতিল হতে পারে। তো কনফার্ম না আমি, কিন্তু এটাও কারণ হতে পারে। আর আরেক জায়গায় যেটা বললাম যে আধার কার্ডের জায়গায় আপনি হয়তো ভোটার কার্ড আপলোড করেছেন, তো এই জিনিসগুলোর কারণে কিন্তু ফর্ম বাতিল হতে পারে। এবার বাতিল হলে আপনি কি করবেন, বাতিল হলে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমত আপাতত যতদিন না আপনার মেসেজ আসছে বা টাকা ঢুকছে ততদিন কিন্তু আপনি জানতে পারছেন না যে আপনার বাতিল হয়েছে কি না। তো আপনি এখন সেরকম কোনো কিছু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা কোনো কিছু কিন্তু এখন অফিসিয়ালি কোনো আপডেট এখনও দেয়নি। তো আপনাকে ওয়েট করতে হবে কিছুদিন, দেখুন যে মিনিমাম 7, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত আপনি ওয়েট করুন, দেখুন যে আপনার ফোনে মেসেজ আসে কি না। আর মেসেজ আসা মানে কিন্তু আপনার টাকা ঢুকে যাওয়া। বাই চান্স দেখলেন যে যদি
টাকা 8 তারিখ 9 তারিখের পরও যদি না ঢুকলো, তখন আপনি কি করতে পারেন, আপনি তখন কি করবেন, আপনার যে টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন নাম্বার আর টেম্পোরারি যে ওই ফর্মটা টোটাল প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনারা কি করবেন, ডাইরেক্ট বিডিওতে যাবেন। বিডিওতে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, ওখানে গিয়ে আপনারা বলতে পারেন যে আমার ফর্মটা কেন বাতিল হলো, কী কারণে। তো ওরা হয়তো আপনাকে সাহায্য করতে পারে কী কারণে বাতিল হয়েছে। তো চিন্তা করার বা ঘাবড়ানোর দরকার নেই, যে হয়তো অনেকেই চিন্তিত আছে। তো প্রার্থনা করে যাতে সবারই টাকাটা ঢুকে যায়। আর সবাই চিন্তায় আছে যে ওর ঢুকলো, একটা স্বাভাবিক সবার খারাপ লাগবে যে ওর ঢুকে গেছে, আমার এখনও ঢুকলো না। তো আমার কি ভুল হয়েছে বা আমার কি কিছু হয়েছে। তো ভুল হতেও পারে বা নাও হতে পারে। আপনি ওয়েট করুন 9 তারিখ পর্যন্ত, দেখুন আপনার ফোনে মেসেজ আসা মাত্রই আপনি পুরো নিশ্চিন্ত আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। ফোনে মেসেজ, আবার অনেকের কি হয়েছে, ফোনে মেসেজও আসেনি, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ফোনে মেসেজও আসছে না, অনেক নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে বা অন্য কোনো কারণবশত ফোনে মেসেজ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডাইরেক্ট গিয়ে আপনার যে অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্টে লিঙ্ক আছে, আধার লিঙ্ক আছে, সেই আধার লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যান, গিয়ে চেক করে নিন। চেক করলে আপনি পুরোপুরি কনফার্ম হয়ে যেতে পারবেন যে টাকাটা ঢুকেছে কি ঢোকেনি। আর সমস্ত ব্যাপারে আরেকটাও কারণ হতে পারছে, আপনার অবশ্যই অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক থাকতে হবে। উইদাউট ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু টাকা ঢুকবে না। তো এই ছিল আজকের যে আপডেট। পরবর্তী আপডেট আমি যদি পাই অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড করব। তো আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিওগুলো দেখতে পান। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।